এই মুহূর্তের আপডেট করা তথ্য নিয়ে আমি হাজির। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। বন্ধুরা, আজকে মূলত বেশ কয়েকটা আপডেট নিয়ে আমি চলে এসেছি। তার মধ্যে একটা অন্যতম আপডেট হচ্ছে যে প্রাইমারির যে প্রশ্নপত্র, সেই ভুল প্রশ্নপত্র নিয়ে যে কোর্ট হয়েছিল, অর্থাৎ কোর্ট কেস হয়েছিল, সেই নিয়ে আজকের এই আপডেট। কেননা অনেক চাকরি প্রার্থী আছে, প্রায় 500 জন মতো চাকরি প্রার্থী এই প্রশ্নভুল মামলাকে ঘিরে কিন্তু কোর্টের দ্বারস্থ হয় এবং সেখান থেকে নানা রকম তথ্য কিন্তু উঠে আসে। এই কেস কিন্তু বহুত দিন থেকে হচ্ছে, প্রায় ধরে নিতে পারো 2022 সাল থেকে কিন্তু এমনটাই তথ্য চলে আসছে। এর কারণ হচ্ছে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেই সমস্ত প্রশ্নতে প্রায় কম বেশি ভুল দেখা দিচ্ছে এবং এই ভুলকে কেন্দ্র করেই চাকরি প্রার্থীরা কিন্তু মামলা করছে, আর মামলা করতেই কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হচ্ছে। তো এই নিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি গৌতম বাবু, তিনি বলেছেন যে সমস্ত উত্তরগুলো আমরা পাবলিশ করেছি পর্ষদ থেকে, সেই সমস্ত উত্তরই সঠিক, বাকি উত্তর সঠিক নয়। হ্যাঁ, আশা করছি কোর্টের যে সমস্ত মামলা করা হয়েছে সেই সমস্ত মামলা খারিজ হবে, এমনটা কিন্তু মন্তব্য নিয়ে তিনি আশাবাদীর একটা উৎফুল্ল বা সাফল্য রূপ দেখাচ্ছেন। কিন্তু আদৌ বাস্তবে তা নয়, কারণ চাকরি প্রার্থীরা বেশ ভালো করে জানেন যে কোনটা উত্তর সঠিক, কোনটা উত্তর ভুল। পর্ষদ সঠিক নিয়ম বরাবর যদি প্রশ্ন করতো তাহলে হয়তো এতগুলো প্রশ্ন ভুল হতো না। কেননা আপনারা দেখে থাকবেন বিগত যতগুলো প্রাইমারি পরীক্ষা রয়েছে, প্রায় 14, 16, 17, তারপর 22, এই সমস্ত পরীক্ষাতে কিছু না কিছু প্রশ্ন কিন্তু ভুল থেকেই যায়। এই ভুলটা কেন বারবার করছে পর্ষদ, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা দরকার। আর এই ভুলটা একবার না এতবার হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে। হ্যাঁ, কেন? এই নিয়েই কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা কেস করেছিল তাদের পক্ষের উকিল বা আইনজীবী কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো বারবার সামনে রেখেছে কোর্টের। তো যাই হোক, এরকম একটা বাস্তব তথ্য নিয়ে আমি হাজির হলাম। তো এই ধরনের তো আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।